মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন ঠিকা সংস্থায় নিয়োগের রাজনৈতিক নেতাদের মদতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ডিজিএম এর বিরুদ্ধে পোস্টার। এলাকায় রাজনৈতিক তরজা। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন ঠিকা সংস্থায় কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের দালালি ও তাপবিদ্যুৎ কেন্দ্রে এক পদস্থ কর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল। ভারতীয় মজদুর সংঘের নামের একটি শ্রমিক সংগঠনের দেওয়া এই পোস্টারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অন্দরে। দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব ভারতের অন্যতম বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কাজে নিযুক্ত রয়েছে বেশ কিছু ঠিকা সংস্থা। সেই মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কলোনি গেটের সামনে আজ বিএমএস এর তরফে পোস্টার দেওয়া হয়। পোস্টারে বিএমএস দাবি করে এই ঠিকা সংস্থাগুলিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি হচ্ছে। অভিযোগ ঠিকা সংস্থায় কাজের জন্য বেকার ছেলে মেয়েদের কাছ থেকে মাথা পিছু 1 থেকে 1.5 লক্ষ টাকা আদায় করে নিচ্ছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রেরই এক পদস্থ আধিকারিক। আর এক্ষেত্রে মদত দিচ্ছে রাজনৈতিক দলের নেতাদের একাংশ। সিন্ডিকেট করে শুধু লক্ষ লক্ষ টাকা লুট করে নয়, অভিযোগ শ্রমিকদের নামমাত্র মজুরি দিয়ে ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা না করে তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজে লাগানো হচ্ছে। অবিলম্বে এই দুর্নীতি বন্ধ না হলে সেই ক্ষেত্রে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে বিএমএস। অন্যদিকে এই বিষয়ে বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি এর সভাপতি রথিন ব্যানার্জি আমাদের ফোনে জানান, গতকাল অল ভ্যালি ডিভিসি কর্মচারী নির্বাচনে ভারতীয় মজদুর সংঘ হেরেছে, তাই তারা ভুলভাল মন্তব্য করছে। এই বিষয়ে ডিভিসি এমটিপিএস এর প্রকল্প প্রধান পিপি সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানান বিষয়টা কি হয়েছে তিনি খতিয়ে দেখছেন। দেখুন, আমি বিএমএস নাকি শুনলাম যে কি পোস্টার দিয়েছে। হ্যাঁ, তো আমি দলের এই মুহূর্তে নির্দেশ নেই কোনো দেওয়ার, যদি না দেন তো ভালো হয়। বিএমএস তো নিজেরাই কন্ট্রাক্টর দিকে তুলে নিয়েছে, মারছে। কদিন আগেই তো মনে হয় ওদের 3-4টে ছেলে তাদের কেস হয়ে কাস্টডিও হয়েছে শুনলাম। তো আমরা তো কই দেখিনি যে ডিভিসি ম্যানেজমেন্ট সঙ্গে বলছে যে আঘাত এই এই অনেক কিছুই। তো ওনারা কিছু যদি প্রমাণ দেখাতে পারে, দেখান যে কারোর সঙ্গে আঘাত আছে, প্রমাণটা দেখিয়ে কথা বলতে হবে। তো না, প্রমাণ দেখিয়ে কথা বলে তো কোনো লাভ নেই। তারপরে কালকে যে এমটিপিএস এ ভোট ছিল, সেখানেও তারা 3য় নাম্বারে চলে গেছে, মাত্র 250টি ভোট পেয়েছে। তারা ভুল বকছে। কি রয়েছে এর বড় কারণ হচ্ছে এমটিপিএস এর যে ডিজিএম আছে নীরজ সিনহা আর এলএনটি কোম্পানির কিছু অফিসার, যেমন উজ্জ্বল মজুমদার আছেন আর স্বপন দত্ত এদের হেড আছেন, আরও কিছু আছে। তো ইনারা মিলে বিভিন্ন ঠিকাদারের মারফত তো একটা নিয়োগ দুর্নীতি, যেটা 1.5 লাখ 2 লাখ করে নিয়ে পরে বিভিন্ন এই ক্ষেত্রে কাজে ঢুকানো, আর এটা দীর্ঘদিন ধরে চলছে। তো এটা আমাদের ইমিডিয়েট আমরা চাই যাতে বন্ধ হয়, পয়সা নিয়ে লোক ঢুকানো। এটা খুব বড় স্ক্যাম, আর এটা তদন্ত আমরা চাই। দ্বিতীয়ত, যে বিভিন্ন ক্ষেত্রে ডিভিসিতে দেখা যাচ্ছে, যেমন ফরেস্ট থেকে শুরু করে ভেতরও যে মেনটেন্যান্স ওয়ার্কার কমে যাচ্ছে, আর মেনটেন্যান্স ওয়ার্কার কমার ফলে যে ঠিকা মজদুরদের মধ্যে হচ্ছে কি তাদেরকে 20 দিন 25 দিন কাজ করাচ্ছে, এবং কাজ করে 250-300 টাকা হাজিরি দিয়ে তাদেরকে কাজ করানো হচ্ছে কন্টিনিউ। সরকারি ওয়েজেস তাদেরকে দেওয়া হচ্ছে না। তো পিএসআই তাদের কিচ্ছু নেই, ভেতরে সুরক্ষার ব্যবস্থা কিচ্ছু নেই। তো এইগুলো বন্ধ হওয়া দরকার আছে। একটা কেন্দ্র শাসিত সরকার প্ল্যান্ট, এই প্ল্যান্টের মধ্যে এত বড় দুর্নীতি, এগুলো আমরা মানছি না। তারপর পলিউশনের ক্ষেত্রে লাগাম ছাড়া পলিউশন, ওয়ার্কারদের এদিকে যারা ওয়ার্কার ভেতরে কাজ করেন, পলিউশন সাইটগুলোতে যারা কাজ করেন, সিএইচপি কোল হ্যান্ডেলিং প্ল্যান্টের মধ্যে যারা আছেন, তাদেরকে আগে সাবান গামছা দেওয়া হতো, এখন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেক মাসেই দেওয়া হতো। তো এইগুলো আবার পুনরায় চালু করার জন্য আমরা দাবি রেখেছিলাম। বারবার দাবি রাখার পরও তুরন্ত হয়তো 1 মাস সঙ্গে দিয়ে দিল, 1 মাস দিল, তারপর থেকে আবার বন্ধ করে দিল। ফরেস্ট ওয়ার্কারদের বিষয়টা আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি, বারবার জানানো হয়েছে,
ওটা চালু করে দেবো বলা হয়েছিল, তা সত্ত্বেও চালু করেনি। এলএনটির যা তদন্তের বিষয়, এলএনটি বারবার এরকম হয়ে যাচ্ছে, আমরা 1.5 বছর ধরে এটাকে বন্ধ করার প্রয়াস করার পরও নীরজ সিনহার সাথেও কথা হয়েছিল, উনি বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন, তা সত্ত্বেও এখনও পর্যন্ত কিচ্ছু সুরা হয়নি। এইরকম প্রচণ্ড দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আজকে সামান্য শুধু প্রতিবাদের একটা ছাপ দেখা গেছে, কর্মীদের মধ্যেও একটা আক্রোশ এসছে, সমাজের মধ্যে এখানে এই যে একটা বিরাট নিয়োগ দুর্নীতি, এই দুর্নীতি এমন কোনো আশেপাশে গ্রাম নেই যে গ্রাম থেকে 10 জন 12 জনের কাছ থেকে 1.5 লাখ 2 লাখ করে তুলে নেই বড় বড় নেতারা। তো এগুলোকে বন্ধ হওয়া দরকার আছে। সাধারণ যারা গরিব আছে তারা চাকরি পাচ্ছে না, এবং কি হচ্ছে, একটা যারা ধনী ব্যক্তি আছে, যাদের যোগ্য নয়, চাকরি পাওয়ার যোগ্যতা নাই, তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করার জন্য আমাদের প্রয়াস। আর আমরা 10 তারিখ খুব তাড়াতাড়ির মধ্যে গেট মিটিং রাখবো, আমাদের ডিমান্ড রাখবো, সেই ডিমান্ডের উপরে আমরা আলোচনা করব। ডিবিসি টাওয়ারেও যাব, ডিবিসি যাওয়ার পরে আমরা সেন্ট্রাল কমিটিকে তদন্তের জন্য চিঠি করা হয়েছে, চিঠি সব রেডি হয়েছে, করা হবে আজকেই, এগুলোও রেডি করব। এবং আগামী দিনে যাতে ডিবিসি একটা সুস্থ পরিবেশে তৈরি হয়, আর অফিসার যারা আছে তারা তাদের যে দুর্নীতি থেকে বন্ধ রাখুন, নইলে আগামী দিনে আমরা যেভাবে হোক এটা তদন্ত করাবো, এবং যারা যারা এটার সাথে জড়িত আছে তাদের শাস্তি আমরা দেওয়া হই। সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।